জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের কড়াই পানির। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেস্টুরেন্ট স্টাইলের কড়াই পানির, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা গুঁড়ো মশলা রেডি করব। তার জন্য প্যানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, 4 থেকে 5টা এলাচ আর 10-12টা গোলমরিচ। এইভাবে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ড্রাই রোস্ট করার পর একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিলাম। তারপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি, হাফ চামচ গোটা জিরে, একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1-2 মিনিট এইভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটাকে দিয়ে খুব ভালো করে আর একবার মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে টমেটোটা একটু বেকড হয়ে যায়। তারপর 2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে আর একবার খুব ভালো করে নেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি আর 6 থেকে 7টা রসুনের কোয়া দিয়ে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে একটা মিক্সিং জারে পুরো আদা পেঁয়াজ রসুনটাকে পেস্ট করে নিতে হবে। এখানে আমি 500 গ্রামের পনির নিয়েছি। পনিরটাকে এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। পনিরের সাইজটা অবশ্যই যে যার পছন্দ অনুসারে করে নেবেন। আমি এইরকম একটু লম্বাটে ধরনের কেটে নিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। পনির আমি খুব বেশি ফ্রাই করি না, কারণ পনির একটু বেশি ভাজা হলে শক্ত হয়ে যেতে পারে। এই রকম পনিরগুলোকে একটু হালকা দুদিক থেকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে প্রথমে 8 টুকরো করে কেটে নিয়ে তারপর পেঁয়াজটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামটাকেও পেঁয়াজের মতন করে স্কোয়ার করে কেটে নিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ফ্রাই করব, তার জন্য দিয়ে দিলাম ফ্রাইং প্যানে 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজগুলো। এখানে কিন্তু পেঁয়াজ বা ক্যাপসিকামকে ভালো করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু সতে করে নিলেই হবে। দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়েও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে আমি ভেজিটেবলস গুলোকে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানেও ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করা যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। খুব ভালো করে এবার মশলাটাকে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে তারপর দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হাফ চামচ চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট এইভাবে কন্টিনিউয়াস নাড়তে নাড়তে দিয়ে দিলাম ভেজে নেওয়া গুঁড়ো মশলা। তারপর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এইভাবে কন্টিনিউয়াস মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইরকম কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একবার ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পনিরগুলোকে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মালাই। এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম।
2 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে খুব ভালো করে একবার নাড়তে হবে। নিয়ে নিয়েছি হাফ চামচ কাসুরি মেথি, সেটাকে হাতের সাহায্যে এইভাবে ঘষে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজ, দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তে যখন উপরে তেল ভেসে উঠবে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে গরম অবস্থায় 1-2 মিনিট এইভাবে নাড়তে হবে। রেডি কড়াই পনির। আমার এই রেসিপিতে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কড়াই পনির। গরম রুটি, পরোটা বা পোলাও এর সাথে খেতে লাগে দারুণ টেস্টি। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।